এ কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে বারংবার একই ঘটনার নিদর্শন দেখা যায়? এর আগেও আমরা আপনাদের বহুবার দেখিয়েছি বহু জায়গার ছোট বড় বিভিন্ন ধরনের ধর্ষণের ঘটনা, কিন্তু আজকের ঘটনা একেবারেই অন্যরকম। একদমই তাই, একদমই নক্কারজনক এই ঘটনা। কারণ এখানে নিজের সন্তানের সামনেই ধর্ষিত হতে হলো তরুণীকে, তাও আবার কাদের দ্বারা, যাদেরকে আমরা রক্ষক বলে ভাবি। খোদ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণকাণ্ডের অভিযোগ উঠেছে। দেখুন সেই প্রতিবেদন। বাগদায় বাংলাদেশ সীমান্তের জিতপুরে বর্বরচিত ঘটনার বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের অসহায় মা ও তার শিশু সন্তানকে একা পেয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নারকীয় ঘটনা ঘটায়। শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে 23 বছরের ওই তরুণীকে টানা গণধর্ষণ চালায়, আর তা নিয়েই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে বাগদা সীমান্ত এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত বিএসএফের এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা এখনো স্পষ্ট নয়। ধৃত দুই বিএসএফের জওয়ানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাগদা থানার পুলিশ। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, বৃহস্পতিবার রাত ধরে চলে অকথ্য অত্যাচার। বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে পাট খেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওই তরুণী। শুক্রবার সকালে কার্যত সাহস নিয়েই বাগদা থানার দ্বারস্থ হন ওই মহিলা। পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। ঘটনায় নাম জড়ায় বিএসএফের 68 নম্বর ব্যাটালিয়নের 2 জওয়ানের। বাগদা থানার ত্রিমোহিনী মাঠপাড়ায় ওখানে বিএসএফের যে ক্যাম্প রয়েছে, জিতপুর ক্যাম্প, ওইখানে কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন বসিরহাট থেকে। ওই জিতপুর ক্যাম্প থেকে বিএসএফের ওকে গ্রেপ্তার করে, ধরে নেয়। পাশে পটল ক্ষেতের মধ্যে নিয়ে যে একাধিক বিএসএফ জওয়ানরা তাকে ধর্ষণ করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে কেস হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে। যাদের কাছে আজকে দেশের নিরাপত্তা রয়েছে, মানুষ যাদের উপরে নিরাপত্তা দেবার দায়িত্ব, আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, আজকে ধর্ষিতা হচ্ছে, তাদের কাছে আজকে ধর্ষণে যুক্ত হচ্ছে সেই মানুষগুলি যাদের নিরাপত্তা দেবার কথা, যারা দেশকে নিরাপত্তা দিচ্ছে। অতএব কেন্দ্রের একটা সরকার রয়েছে, যে সরকার নিয়ন্ত্রণবিহীন, কারুর পরে কোনো কন্ট্রোল নেই। আজকে বিএসএফদের সম্পর্কে একটা উচ্চ ধারণা ছিল, আমাদের দেশকে রক্ষা করবার দায়িত্ব ছিল, মানুষকে রক্ষা করবার দায়িত্ব। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিএসএফ দ্বারা সাধারণ নাগরিক তার উপরে ধর্ষণ করা হলো, এবং তার 2 বছরে একটা শিশু সন্তান সঙ্গে ছিল। অমানবিক। নিজেদের বাড়িতেও শিশু সন্তান তাদেরও আছে, কিন্তু এই অমানবিক একজন মানুষের উপযুক্ত সাজা হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক সাজা হওয়া। এরপরেই বাগদা থানার তরফে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফে। আর এরপরেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বিএসএফের ওই 2 জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনায় শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। তবে এই ঘটনা মোটেই হালকাভাবে নিতে নারাজ বিএসএফ। আমাদের কাছে অভিযোগ আছে গতকাল রাতে বাগদা থানার অন্তর্গত রনঘাট বিওপির অন্তর্গত জিতপুর যে জায়গা আছে, সেখানে এই ভদ্রমহিলারা অভিযোগ করেন যে ওনার সাথে ধর্ষণ করা হয়েছে। তো উনি ওনার বাড়ি বসিরহাটে। হ্যাঁ, সেটাই আমাদের কাছে অভিযোগ হয়েছে, এবং সেই অনুযায়ী ওনার অভিযোগের ভিত্তিতে আমরা 2 জন বিএসএফের আধিকারিককে আরও গ্রেপ্তার করা হয়েছে। একজন এসআই আছে, একজন কনস্টেবল আছে। ঘটনার পর থেকে এলাকায় সামান্য চাপ উত্তেজনা রয়েছে। আমরা নজর রাখছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে, এবং এদেরকে আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করা হবে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বিএসএফের সদর দপ্তর। ঠিক কী অভিযোগ এবং কি হয়েছে বিস্তারিত রিপোর্ট আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে, যদিও এই বিষয়ে সরকারিভাবে কেউ কোনো মন্তব্য করেনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।